নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আগামী বছরেই দীঘাতে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাধারমণ দাসকে দেখে লজ্জা লেগেছে, ইসকনের প্রতিনিধিকে কড়া কথা শুভেন্দুর। এগ্রায় প্রাক্তন পুরো ইঞ্জিনিয়ারের বাড়িতে 7 কোটি আর তাল তাল সোনা উদ্ধার। ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মেয়েকে ধর্ষণ করেছিলেন, যাবজ্জীবন কারাদণ্ড বারাসতের ব্যক্তির। 1 হলো রাজা আর 2 হলো রাজা বানানোর কারিগর। বালু পার্থকে এক পংক্তিতে বসাচ্ছে ইডি। সপ্তাহান্তে হাড় কাঁপুনি শীত বাংলায়, হু হু করে কমবে তাপমাত্রা। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। আগামী বছরে জনসাধারণের জন্য খুলে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। 3 দিনের দীঘা সফরে গিয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্দিরের কাজ কতদূর এগোলো সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মন্দির পরিদর্শনের পর তিনি জানান, কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী 3 মাসের মধ্যে মন্দির তৈরি হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে যাবে দীঘার জগন্নাথ মন্দির। প্রসঙ্গত, দীঘা সমুদ্র সৈকতের কাছে 20 একর জমির ওপর নির্মিত হচ্ছে এই জগন্নাথ মন্দির। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই মার্বেলের মূর্তি তৈরি হয়ে গিয়েছে, কাঠের মূর্তি বাকি রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বাকি জিনিসগুলি তৈরি হয়ে যাবে। আমরা কারোর সঙ্গে তুলনা করব না, তবে দীঘার মন্দিরের জায়গাটা অনেকটাই বেশি। ওই মন্দির দীর্ঘদিনের, রাজারা তৈরি করেছেন, আর এই মন্দির পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা তৈরি হচ্ছে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে পাওয়া যাবে গজা গুজিয়া। মন্দির উদ্বোধনের 48 ঘন্টা আগে শুরু হবে পুজো। দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার ইসকনের প্রতিনিধি রাধারমণ দাস। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে বিভিন্ন সময় প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে রাধারমণ দাসকে। এক্স মাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করে বারবার সরব হয়েছেন তিনি। সেই রাধারমণ দাসকেই এবার কড়া বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার সেই মন্দির পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসন্ন অক্ষয় তৃতীয়ায় হবে উদ্বোধন। পুরীর আদলেই সব হবে সেখানে, তবে পান্ডার দৌরাত্ম্য থাকবে না, এ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই মন্দির নির্মাণ নিয়েই মমতাকে চ্যালেঞ্জ ছুঁলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, পুরী মন্দিরের নকল করা যায় না। বুধবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, কেদারধাম বদ্রীধামের নকল হয় না, গীতাকে বদলে দেওয়া যায় না, পুরী ধামেরও বদল করতে পারেন না। মমতাকে চ্যালেঞ্জ করছি, পুরী ধামের নকল আমরা মানব না, করে দেখুন। পুরীর আদলে মন্দির করে জগন্নাথ ধামকে অপমান করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। সেই প্রসঙ্গেই ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারমণ দাসকে দেখে। শ্রীলা প্রভুপাদ ইসকন তৈরি করেছিলেন চৈতন্যদেবের ভাবধারায়। চৈতন্যদেব 3 বারের বেশি পুরীতে গিয়েছেন। পুরীধাম নিয়ে চৈতন্যদেবের যে কথা আছে তা তিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মাধ্যমে। আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না? শুভেন্দু আরো বলেন, আপনার আপত্তি জানানো উচিত। চৈতন্যদেব শ্রীলা প্রভুপাদের ভাবধারাকে অপমান করলেন মমতা, আপনি তার সাক্ষী থাকলেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 1000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। পূর্ব মেদিনীপুর জেলার এগরাই পুরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার অভিযানে উদ্ধার হলো নগদ 7 কোটি টাকা এবং কয়েক ভরি সোনার গয়না। মঙ্গলবার দুপুর 1টার পর এই অভিযান শুরু হয় এবং তা চলে প্রায় 6 ঘন্টা। ঘটনাটি ঘটেছে এমন সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় একটি সরকারি সফরে ছিলেন, যেখান থেকে এগরার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। চন্দন দাস 1993 সালে এগরা পুরসভার অস্থায়ী সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন এবং পরের বছর স্থায়ী হন। দীর্ঘ সময় পুরসভায় কাজ করার সময় তার বিরুদ্ধে একাধিক কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। জানা গেছে, পুরসভার বিভিন্ন প্রকল্পে নজরানা নেওয়ার মাধ্যমে ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেন তিনি। নবান্নে একাধিক অনিয়মের অভিযোগ দায়ের হওয়ার পর চন্দনকে শাস্তিমূলক বদলির মাধ্যমে ধূপগুড়ি পুরসভায় পাঠানো হয়, তবে সেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা চন্দনের এগরার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা বাজেয়াপ্ত করেন। সূত্রের খবর, চন্দনের কলকাতার বাগুইয়াটির ফ্ল্যাট এবং তার শ্বশুর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।
এই ঘটনা এমন সময় ঘটেছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় সরকারি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। দুর্নীতির এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের উপর চাপ বাড়ছে। অভিযানের সময় চন্দন দাস বাড়িতে উপস্থিত ছিলেন না, তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। সৎ মেয়েকে ধর্ষণ করেছিলেন বাবা, এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত পক্সো আদালত। ঘটনা 2021 সালের 17 সেপ্টেম্বর। সেদিন মেয়েকে বাড়িতে রেখে বাইরে কাজে গিয়েছিলেন মা। বাড়িতে ছিল তার দ্বিতীয় পক্ষের স্বামী। মেয়ের ওপর যে দ্বিতীয় স্বামীর কুনজর ছিল তা তার আগে ঘোরাক্ষরেও টের পাননি তিনি। ফলে মেয়েকে তার বাবার কাছে রেখে কাজে যেতে দ্বিতীয়বার ভাবেননি, কিন্তু সেই সুযোগেই মেয়েকে ধর্ষণ করেছিলেন সৎ বাবা। বাড়ি ফিরে এসে মেয়েকে অসুস্থ দেখে তিনি জিজ্ঞাসা করেন, কিন্তু অনেক চেষ্টা করেই মায়ের কাছে কিছু বলতে পারেনি নাবালিকা। বেশ কিছুদিন পর স্থানীয় ক্লাবের সদস্যদের জানায় নাবালিকা, তারাই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন। এতদিন সেই মামলা বিচারাধীন ছিল। বারাসত পক্সো আদালতের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বুধবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি প্রভাবশালী অস্ত্রে বালুর জামিন আটকাতে চায় কেন্দ্রীয় সংস্থা। তিনি যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি সে কথা বুধবার ফের আদালতে মনে করিয়ে দিলেন ইডির আইনজীবী। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলাতেও বারবার প্রভাবশালী তত্ত্বের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সংস্থা। আর এদিন সেই তত্ত্বের ব্যাখ্যাও করল ইডি। এদিন সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবী ধীরজ দ্বিবেদী বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক হলে কিংপিন, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। সুযোগ পেলে কি করতে পারেন তা আমরা পিজি হাসপাতালে চিরকুটের ঘটনায় দেখেছি। ইডির দাবি, জামিন পেলে প্রভাব খাটাতে পারেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। বিচারক জানতে চান, উনি তো আর মন্ত্রী নন, তাহলে কিভাবে প্রভাব খাটাবেন? ইডির দাবি, মন্ত্রী না হলেও এখনো আগের মতোই প্রভাবশালী বালুক। পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে ইডি বলেন, দুর্নীতিতে ধৃত যারা এখন আর মন্ত্রী নেই, অর্থাৎ পার্থ বালু, তারা এখনো সমান প্রভাবশালী। কেন্দ্রীয় সংস্থা উল্লেখ করে, প্রভাবশালী বললেই অন্য একটি মামলায় অর্থাৎ পার্থর মামলা চার্জশিটে অনুমোদন দিচ্ছে না সরকার। অনুমোদন দেবে না তাও বলছে না সরকার, আর তাতেই বিচার আটকে যাচ্ছে। এই প্রসঙ্গে ইডির আইনজীবী মন্তব্য করেন, এক হয় রাজা আর এক হয় যারা রাজা বানান। ধৃত প্রাক্তন মন্ত্রীদের ইঙ্গিত করে এই মন্তব্য করেন তিনি। জ্যোতিপ্রিয়র জামিন মামলার পরবর্তী শুনানি 21শে ডিসেম্বর। ক্যালেন্ডারে পাতা উল্টালেই দেখা যাবে অগ্রহায়ণ মাস শেষ হতে হাতে মাত্র আর কয়েকদিন। এদিকে জাকিয়ে ঠান্ডা পড়ার কোনো নামগন্ধ নেই। এদিকে ডিসেম্বরের 10 তারিখ পেরিয়ে গেলেও এখনো হাড় কাঁপানো শীতের নামগন্ধ নেই। বেড়া বাড়লেই রোদের তাপ, গরম অনুভূত হচ্ছে রীতিমতো। কবে পড়বে জাকিয়ে ঠান্ডা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। এই অবস্থায় খুশির খবর শোনালো আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত সরলেই ধীরে ধীরে শীত পড়ার সম্ভাবনা। জানা গিয়েছে সপ্তাহান্তে জাকিয়ে শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। সপ্তাহের শেষে কলকাতার পারদ নামতে পারে 15 ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হতে পারে আরও 10 ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বৃহস্পতিবার থেকে রাজ্যের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি বা তারও নিচে নামতে পারে তাপমাত্রা। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ এই সপ্তাহের শেষে এবং নয়া সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে না, তবে ঠান্ডাও পড়বে বেশ। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বুধবার ভোরে বংশীবদনের নেতৃত্বে অসম বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। ফলে উত্তরবঙ্গের 4 জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন। তালিকায় রয়েছে বন্দে ভারতও। ফলে প্রবল সমস্যায় যাত্রীরা। এদিকে অবরোধকারীদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি, কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। সেই ইস্যুতেই নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ। বুধবার ভোরে অসম বাংলা সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা।
স্বাভাবিকভাবেই কোচবিহার, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি সহ একাধিক স্টেশনে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন। অবরোধের জেরে 4টি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ঘুরপথে চালানো হচ্ছে আরও 4টি ট্রেন। সবে মিলিয়ে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে আপ ও ডাউন গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, আপ ডাউন বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস। অন্যদিকে ফকিরাগ্রাম গোলকগঞ্জ নিউ কোচবিহার ভায়া আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে আরও 4টি ট্রেন। এর মধ্যে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, অরুণাচল এক্সপ্রেস, গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলকগঞ্জ ও নিউ কোচবিহার রুটে চালানো হচ্ছে। কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম, গোলকগঞ্জ, নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে। ডাক পাননি তৃণমূলের কর্মসমিতির বৈঠকে। তারপর রাজ্যসভার আসনও বদল করতে আবেদন করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। জল্পনা চলছিল, আজিকর কাণ্ডের পর থেকেই কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে প্রবীণ এই সাংসদের? এইসবের মধ্যেই এলো খবর, জানা যাচ্ছে দলের সঙ্গে দূরত্ব ঘুচেছে সুখেন্দুর। রাজ্যসভার সাংসদদের বৈঠকে আমন্ত্রণ পেলেন সুখেন্দু শেখর রায়, আর দলের সঙ্গে দূরত্ব হ্রাসে সাহায্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার সংসদ বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সুখেন্দু। মঙ্গলবার রাতে তাকে আমন্ত্রণ জানান ডেরেক ওব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, আজ থেকে তৃণমূলের সব কর্মসূচিতে থাকবেন সুখেন্দু। বস্তুত আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন সুখেন্দু। একের পর এক বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। আরজিকর হাসপাতাল ভাঙা নিয়েও সরব হন সুখেন্দু। শুধু তাই নয়, সেই সময় লালবাজারেও তলবও করা হয় তাকে। ওয়াকিবহাল মনে করছে তখন থেকেই দূরত্ব তৈরি হয় সুখেন্দুর সঙ্গে দলের। এরপর ময়দানে নামেন কুণাল ঘোষ। পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার। সূত্রের খবর, কুণালের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন সুখেন্দু। ভুল স্বীকার করে লেখেন, মেয়ের বাবা হিসেবে আরজিকর কাণ্ড নিয়ে ব্যথিত ছিলাম। বিভিন্ন খবরে নানাভাবে বিভ্রান্ত হয়েছে। এরপরই দেখা গেল গলেছে বরফ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। সেই কর্মসূচিতে বুধবার রয়েছেন সুখেন্দু শেখর। কখনো ভারতের মানচিত্র বদলের হুমকি, কখনো কলকাতা দখলের হুমকি, হুঁশিয়ারির বন্যা। বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে শুধু যেন ভারত বিদ্বেষ। এদিকে ছেড়ে কথা বলছে না ভারতও। ইতিমধ্যেই ঢাকায় গিয়ে সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর বেলাগাম নির্যাতন নিয়ে কড়া বার্তা দিয়ে এসেছেন ভারতের বিদেশ সচিব। এমতাবস্থায় এবার হুঙ্কার ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকীর। সাফ বললেন, বাংলাদেশ যদি ভারতবর্ষের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব। তবে শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশ ভারতের দিকে আঙুল তুললে আঙুল কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী। এখানেই না থেমে সুর চড়ান পাকিস্তানের বিরুদ্ধেও। আক্রমণের ধার বাড়িয়ে বলে, যদি পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে, তবে বলবো সেদিন চলে গিয়েছে। দুই দেশের সংখ্যালঘু ও সংখ্যা গরুরা সুখে শান্তিতে বসবাস করুক, এটাই চাই। তার দাবি, আমাদের সুখ, শান্তি, ঐক্য নষ্ট করার চেষ্টা করছে কিছু অসৎ চরিত্রের রাজনৈতিক নেতা। সেই চেষ্টা ব্যর্থ হবে। তার কথায়, দুই দেশের মধ্যে যারা উস্কানিমূলক মন্তব্য করছে তারা কখনো দেশের ভালো চাইছে না। যারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন তাদের আমরা পাত্তা দিচ্ছি না। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির আবহে উত্তেজনা বেড়েছে বাংলাদেশ সীমান্তেও। নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনীও, বেড়েছে টহল। যে জায়গায় এখনো কাঁটাতারা ছেদ রয়েছে সেখানেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। খবর শেষ হলো।